হ্যালো, শোনো এটা তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা শোনো, এবার যেটা করি সেটা হচ্ছে আমার ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের নোটটা আছে, নোটটা বেশ ছোট করে আছে। জেড স্কিম আছে, তার তোমার হচ্ছে PS1 PS2 আছে। আর বইতে একটুখানি বেশি ভাস্ট আছে সবকিছু ব্যাপারে ইনফরমেশন। আগে বইটা করি, তারপরে নোটে কতটুকু লিখবো সেটা বলবো। আচ্ছা আচ্ছা, আগে বলি সালোক মানে ফটোসিনথেসিসের জন্য কি কি লাগে? ক্লোরোফিল লাগে তো? লাগে কোথায়? ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টে থাকে, হ্যাঁ। আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট এটা মনে রাখো, ক্লোরোফিলের মধ্যে কি রিং থাকে? ক্লোরোফিলের ভেতরে পার্টিকুলার যে ক্লোরোফিল এরকম করে আমাদের রাখছে তোমার ব্লাডের ক্ষেত্রে, যেটাকে বলছি হিম গ্রুপ। সেখানে ক্লোরোফিলকে কি বলা হবে? ক্লোরোফিলের মধ্যে রিংটা কি থাকে? পার্টিকুলার মনে রাখবো, ক্লোরোফিলের মধ্যে থাকে ক্লোরিন রিং। ক্লোরিন রিং থাকে, যেটা বেসিক্যালি তৈরি হচ্ছে তোমার কি লাগছে না, যেটা বেসিক্যালি তৈরি হচ্ছে এমজি পরফাইরিন। হিমগ্রিপিকের পরফাইরিন নাই, এখানে হচ্ছে এখানে এমজি থাকবে পরফাইরিন রিং এর মধ্যে। এটাকে বলা হবে, এটা যেটা তৈরি করবে এটাকে হচ্ছে, এটাকে বলা হবে যে ক্লোরিন রিং। বুঝলো? তাহলে আলটিমেট হলো কি না, ক্লোরোফিলের মধ্যে থাকে হচ্ছে ক্লোরিন রিং। সেই রিংটা কি কন্টেন্ট করছে না, এমজি আর পরফাইরিন। মানে পরফাইরিনের ক্যাভিটির মধ্যে এমজি কে দিয়ে, এমজি কে সেট আপ করলে যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে ক্লোরিন রিং। আচ্ছা, এরপরে আসি, দেখো এটা ইনফরমেশন ফার্স্ট দিয়ে রাখলাম। দেখো, বেশিরভাগ ক্ষেত্রে সেই প্রসেস যেটা দিলে কি হয় না, ফটোসিনথেসিস ক্যাপচার এনার্জি ফ্রম সোলার রেডিয়েশন। মানে সূর্যের যে এনার্জি সেটাকে হচ্ছে অ্যাবজর্ব করে, ফটোসিনথেসিস বলা হয়, সেই এনার্জিটা অ্যাবজর্ব করে, যেটা কিনা পরে যে যে বায়োলজিক্যাল সিস্টেম আছে বা মেটাবলিক সিস্টেম আছে তার জন্য যে এনার্জি লাগে সেটা বেসিক্যালি হচ্ছে ওই জায়গা থেকে আসবে। বা ধরো লিভিং সিস্টেমের রেসপিরেশনের জন্য যেটা লাগবে, যে অক্সিজেন যে লাগবে, মানে যেটাকে দিয়ে বেসিক্যালি হচ্ছে এনার্জি প্রডিউস হয় যেখানে, তখন প্রসেসের মাধ্যমে, মেটাবলিক প্রসেসের মাধ্যমে যেখানে অক্সিজেন প্রডিউস হয়, মানে অক্সিজেন প্রডিউস এনার্জি প্রডিউস হয়, সেখানেও কিন্তু ইনডাইরেক্টলি হচ্ছে অক্সিজেন লাগছে। বুঝেছি? বা তারপরে দেখো যে কার্বোহাইড্রেট যেটা নিচ্ছে, মানে হিউম্যান বা অ্যানিমেল যেখানেই হোক না কেন, যেখানে যে কার্বোহাইড্রেট গ্রহণ করছে সেটা বেসিক্যালি হচ্ছে ফটোসিনথেসিস। মানে ডাইরেক্টলি তো অবভিয়াসলি ডিপেন্ডেন্ট আছে অক্সিজেনের জন্য। বুঝছি? তো বেশিরভাগ ক্ষেত্রে ইনডাইরেক্টলি বলা হবে, ইনডাইরেক্টলি মানে মানুষের বডিতে আর মানে ফটোসিনথেসিস হয় না। সেক্ষেত্রে কার্বোহাইড্রেটের জন্য বা অক্সিজেনের জন্য, যেটা যে রেসপিরেশনের কাজে লাগছে, সবার জন্য কিন্তু ইনডাইরেক্টলি হলেও কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট আছে। বুঝেছে? তো all living organisms depend directly or indirectly on the photosynthesis to capture energy from the solar radiation. বুঝেছি? তো এখানে যেটুকু বলেছি যে সোলার রেডিয়েশনটা অ্যাবজর্ব করে, বুঝছে? সোলার রেডিয়েশন এনার্জিটাকে অ্যাবজর্ব করে। আচ্ছা, ওইখানে হচ্ছে সোলার রেডিয়েশনের এনার্জিটাকে মানে কেমিক্যাল এনার্জি, সোলার এনার্জিকে আছে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। আচ্ছা, এইখানে এই যে নামটা রেখেছে দেখবো, কেমো লিথোট্রপিক ব্যাকটেরিয়া। কেমো লিথোট্রপিক ব্যাকটেরিয়া, যেটা কিনা রক ইটিং ব্যাকটেরিয়া বলছে। এরা কিরকম কাজ করে না, এরা বডিতে মানে এরা নিজেরাই কিছু এক্সোথার্মিক রিয়াকশন করে, ভেতরে কেন এক্সোথার্মিক রিয়াকশন করে এই ব্যাকটেরিয়াগুলো। এই ব্যাকটেরিয়াগুলোর
মাধ্যমে কোনো এক্সোথার্মিক রিয়াকশন হয়, যেটার জন্য এরা কি করে না এরা নিজেরাই এনার্জি প্রডিউস করে। বাদ বাকি যে প্ল্যান্ট থেকে শুরু করে যাদের ক্ষেত্রে বলা হলো তারা বেশিরভাগ ক্ষেত্রে সোলার এনার্জিটাকে কাজে লাগায়। এবার সেটাকে কেমিক্যাল এনার্জি হিসেবে স্টোর রাখলো, পরে কাজে লাগালো। কিন্তু এইখানে এই যে এদের যে দেখা হচ্ছে কেমো লিথোট্রপিক ব্যাকটেরিয়া, এটা খুব কম, অনেকটাই কম। এরা কি করে না এই যে Fe2+ অক্সিজেনের সঙ্গে মিশে গিয়ে Fe2O3 হয় আর এনার্জি কনভার্ট করে। তো এদের এখানে এনার্জি সোর্স হিসাবে এই Fe2 সঙ্গে অক্সিজেন। তবে এই যে অক্সিজেন এটাও কিন্তু আমার এই প্রসেস থেকে আসছে, কি বলে জানো, ফটোসিনথেসিসের প্রসেস থেকে আসছে। এখানে আরেকটা আছে, জুম হরে এখানে আরেকজন আছে, দেখবে যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ইউটিলাইজ দ্য ফলোইং রিয়াকশন। এরাও এখানে এনার্জি প্রডিউস করছে, মানে এরা শুধুমাত্র সোলার এনার্জির উপর ডিপেন্ড করছে না, এরা নিজেরা এনার্জি প্রডিউস করছে, কিন্তু সেটা করতে গেলে ইনডাইরেক্টলি অক্সিজেনের উপর ডিপেন্ড থাকছে। বুঝতে পারা গেল? তো ফটোসিনথেসিস থাকছেই। এবারে ফটোসিনথেসিসের একবারে ফটোসিনথেসিসে আসছে। তো ফটোসিনথেসিস দেখো, যেটা আমরা সেই ছোট থেকেই জানি, স্যার কথা স্যার অক্সিজেন প্রডিউস। আর যেটা বলছিলাম, বলো ফটোসিনথেসিসে অক্সিজেন প্রডিউস হয়, এই অক্সিজেনের সোর্স কি হয়, হ্যাঁ, কোথা থেকে অক্সিজেনটা পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড থেকে নাকি ওয়াটার থেকে? ওয়াটার থেকে তো স্যার। এটা তো ওয়াটার থেকেই পাওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, এবারে ফটোসিনথেসিস একবারে শুরুর বেসিক জিনিস বলছে, এখানে অক্সিডেশ, এটা অন টাইপ অফ অক্সিডেশন রিঅ্যাকশন। এখানে অক্সিডেশন কার হয় না, এখানে ওয়াটারের অক্সিডেশন, ঠিক আছে। H2O থেকে O2 প্রডিউস হয়, ওয়াটারের অক্সিডেশন হয়। আর CO2 থেকে কার্বোহাইড্রেট হয়, কার্বোহাইড্রেট থাকে এটাকে মানে হোল এন এখানে প্রেজেন্ট করা হয়েছে, একবারে মনোমার আকারে প্রেজেন্ট করা হয়েছে। CO2টাকে একেবারে পার্টিকুলার মনোমার আকারে প্রেজেন্ট করা হয়েছে। মানে তোমার যদি কোনো যদি গ্লুকোজ বলো তখন বলবে CnH2O হোল এন, বা C6H12O6, সেটাকে প্রেজেন্ট করে দেবে CnH2O হোল এন। তাই এখানে দিয়ে লিখেছে যে কার্বোহাইড্রেটটাকে মলিকুলটাকে প্রেজেন্ট করেছে অ্যাজ এ CH2O হোল রেখে দিয়েছে। এটা একটা সবচেয়ে ছোট মনোমার প্রেজেন্ট করা হচ্ছে, সিম্পল কার্বোহাইড্রেট রিপ্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, ইন দিস প্রসেস সোলার এনার্জি স্টোর অ্যাজ কেমিক্যাল এনার্জি। সোলার এনার্জি কেমিক্যাল এনার্জি হিসেবে হবে, ঠিক আছে, যেটা কিনা এর এর অপোজিট বলতে রেসপিরেশনের অপোজিট, ঠিক আছে। রেসপিরেশনে কি হয়, সেখানে অক্সিজেন লাগে, অক্সিজেন গেলে এখানে কার্বোহাইড্রেট থেকে এনার্জি প্রডিউস হয়। আর এখানে উল্টো হলো, এখানে সোলার এনার্জি কার্বোহাইড্রেটের মধ্যে যে কেমিক্যাল এনার্জি হিসাবে স্টোর হয়েছে। এবার দেখো, আইসোটোপ লেভেলিং থেকে দেখানো হচ্ছে যে যে অক্সিজেনটা প্রডিউস হয় সেটা বেসিক্যালি হচ্ছে H2O থেকে আসে, মানে আমাদের যে ওয়াটার, মানে গাছ যে ওয়াটার কালেক্ট করে তার মূলগ্রন্থি, সেই ওয়াটার থেকেই অক্সিজেনটা মেনলি পাওয়া যায়, মানে ওর সোর্স হিসাবে, বুঝছেন। এবারে বলছে কোনো জায়গায় যদি, আচ্ছা এইটাই আমরা জানি, হ্যাঁ। এবারে যেটা আছে সেটা যদি কেউ সালফাইড ইউজ করেছে, সালফার ইউজ করলে সেখানে সালফার প্রডিউস হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে হবে, যে ওয়াটার আছে, ওয়াটার এখানে অক্সিজেন ডোনার হিসেবে কাজ করে, আর CO2 অক্সিজেন অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে। ওয়াটার কাজ করে অক্সিজেন ডোনার হিসেবে, CO2 কাজ করে অক্সিজেন H2O কাজ করে ইলেকট্রন ডোনার হিসেবে, সরি, H2O কাজ করে ইলেকট্রন ডোনার হিসেবে, আর CO2 কাজ করে হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে। এই জিনিসটা কি করে বোঝা যাচ্ছে, এখানে একটা এক্সপেরিমেন্ট, আর একটা এক্সপেরিমেন্ট আছে যেখানে H2 থাকতে, মানে
ইলেকট্রন ডোনার সেন্টার থাকছে, আর CO2 থাকছে না, সেখানে অন্য একটা সেন্টার থাকছে, যেটা যে থাকছে FeCna6 মানে এই সেন্টারটা এখানে ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসেবে কাজ করবে। এই ইলেকট্রন ডোনার, এই ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসেবে কাজ করবে। ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, দেখো এখানে Fe3 ছিল, Fe3 থেকে এটা Fe2 হয়ে গেছে, তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, আর অক্সিজেন একে ইলেকট্রন ডোনেট করেছে, আর অক্সিজেন নিজে হয়ে গেছে কি, ইলেকট্রন ডোনেট করে ও নিজে অক্সিডাইজ হয়ে গেছে H2 অক্সিডাইজ হয়ে তৈরি করেছে ও H2 অক্সিজেন প্রডিউস করেছে। দেখা গেল তো, মানে হ্যাঁ স্যার, দেখা অক্সিজেন যাচ্ছে। ইলেকট্রন ডোনার সেন্টার হচ্ছে H2, এবারে এখানে CO2 থাকে আমাদের ক্ষেত্রে, মানে নর্মাল যে রিঅ্যাকশন সেখানে CO2 থাকে, এবার CO2 না রেখেও যদি অন্য কোনো ইলেকট্রন অ্যাকসেপ্টার সেন্টার রাখা যায়, সেখানেও কিন্তু অক্সিজেন প্রডিউস হবে। So this Hill equation prove that O2 evolution can occur even the absence of CO2. CO2 এর absence এও O2 evolution মানে O2 produce হতে পারে, and an artificial electron acceptor can substitute CO2. Artificial electron acceptor বলতে এইটা Fe3 মানে সেটা ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসেবে এখানে কাজ করবে। হ্যাঁ, এবারে হচ্ছে এবার ফটোসিনথেসিস দুটো স্টেপে দুটো ফেজ রিঅ্যাকশন, লাইট ফেজ মানে আলোক দশা বলে, আর একটা হচ্ছে ডার্ক ফেজ রিঅ্যাকশন মানে যেটা বেসিক্যালি বলা হচ্ছে তোমার অন্ধকার দশা, ঠিক আছে? আলোক দশা হচ্ছে আর একটা হচ্ছে অন্ধকার দশা বলা হচ্ছে, মানে বেসিক্যালি একটাতে ডাইরেক্টলি সানলাইট অ্যাবজর্ব হয়, আর একটাতে সানলাইট ডাইরেক্টলি অ্যাবজর্ব হয় না, মানে এই ফেজটা থেকে ওখানে ট্রান্সফার হয় অ্যাকচুয়ালি, বুঝছি? সানলাইট ফটোসিনথেসিস পড়ছি বলে সানলাইট লাগবে, কিন্তু এখানে ডাইরেক্টলি ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা ক্লোরোফিল দিয়ে সানলাইট অ্যাবজর্ব হবে। তোমার যেটাকে বলছে ওই যে ক্লোরোফিলটাকে অনেকে বলে পিগমেন্ট বলবে, যে কি বলে যেন কণা, সবুজ কণা হিসাবে বলবে, বুঝছে? রঞ্জক, সেই পিগমেন্ট রঞ্জক বলে, যদিও রঞ্জক বলে, সেটা নয়। মেন কথাটা যেটা সেটা হচ্ছে লাইট ফেজ রিঅ্যাকশন, মানে এখানে ডাইরেক্টলি সানলাইট অ্যাবজর্ব হবে। আচ্ছা, লাইট ফেজ রিঅ্যাকশন দেখো, দা ওভারঅল ফটোসিনথেসিস ইন টু ফেজ, দুটো ফেজের মধ্যে হয়, একটা হচ্ছে লাইট ফেজ রিঅ্যাকশন, বুঝছে? লাইট ফেজ রিঅ্যাকশন দেখো, লাইট ফেজ রিঅ্যাকশন ইনভলভ দা ক্যাপচার অফ লাইট বাই অ্যাবজর্বিং, ডাইরেক্টলি ক্যাপচার অফ লাইট লাগে, লাইট হয় মানে আলোর ডাইরেক্ট একবার শোষণ হয়, বাট অ্যাবজর্বিং পিগমেন্ট হুইচ কনসিকুয়েন্টলি লিড টু অক্সিডেশন। অ্যাবজর্ব হলো যেটা কিনা পরে কাজে লাগছে কি না, কনসিকুয়েন্টলি লিড টু দ্য অক্সিডেশন অফ H2 to O2, মানে ওয়াটার থেকে অক্সিজেনে অক্সিডাইজ করছে, and with the reduction of দেখো NADP প্লাস টু NADPH, এটা যদি বলো রিডাকশন কি করে হয়েছে না, তখন ওই হাইড্রোজেনের কথা বলতে হবে, যে হাইড্রোজেন অ্যাড হয়েছে মানে রিডাকশন হয়েছে। NADP প্লাস টু NADPH, NADP এর ফুল ফর্মটা জেনে নেবে, হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর এই NADPH টা হচ্ছে না, NADPH হচ্ছে যে এটা হচ্ছে রিডিউসড ফর্ম অফ, NADPH হচ্ছে রিডিউসড ফর্ম অফ এই যে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এই যে নামটা পুরোটা যে ব্র্যাকেট লিখা আছে এটা হচ্ছে NADPH এর নাম। NADP বললে দেন এটা নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, স্যার এবং এই প্রসেসটি, হ্যাঁ বলো, এই প্রসেসটি হচ্ছে ATP সিনথেসিস হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। হ্যাঁ বলো। বলছি, আপনি যে বইয়ের ছবিটা তুলে পাঠিয়েছেন এগুলো তোলা আছে না? না, এই পোর্শন তোলা নেই, ও এটা আচ্ছা, ফটোসিনথেসিস, এটা এটা আলাদা করে দিই। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, লাইট ফেজের মানে আলোক দশা, যেটাকে আলোক দশা বলতো, আলোক দশা তাহলে রিঅ্যাকশনটা দেখো একটুখানি। 2H2 ওয়াটার থাকছে, NADP প্লাস, এটা ওয়াটারটা তো আচ্ছা দেখে নিই, ওয়াটার থেকে ডাইরেক্ট হচ্ছে অক্সিজেন হচ্ছে, NADP প্লাসটা থেকে হচ্ছে NAD হচ্ছে, মানে রিডিউস ফর্ম হচ্ছে, আর ADP মানে এখানে ছিল দুটো ADPর সঙ্গে আরেকটা করে ফসফেট লাগলে তখন ওটা হয়ে যাবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই মুহূর্তে ADP মানে ডাইফসফেট আছে,
আর একটা করে ফসফেট সাপ্লাই করে দিলে ওটা হয়ে যাবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, দুটো এটিপি প্রডিউস হলো এই প্রসেসে। মানে যেটা হচ্ছে লাইট ফেজ, এখানে কি হলো না ওয়াটার থেকে অক্সিজেন তৈরি হলো, এনএডিপি প্লাসটা এনএডিপি এইচ এ কনভার্ট হলো, আর ওই যে সোলার এনার্জি কনভার্ট হচ্ছে কিসে না এটিপি তে, যেটা হচ্ছে কেমিক্যাল সোলার এনার্জি কেমিক্যাল এনার্জি হিসাবে স্টোর থাকছে, পরে কাজের লাগবে। এগুলো ওই রেসপিরেশন সিস্টেমে, সেখানে আবার এটিপি ভাঙবে, এটিপি থেকে এনার্জি আসবে, যেগুলো কিন্তু আমাদের মেটাবলিক যে কাজগুলো লাগে সেই কাজে হেল্প করে, ঠিক আছে। তখন এটিপি লাগবে, এখন এটিপি হচ্ছে বলতে পারে এটিপি হচ্ছে যে ফিক্সড ডিপোজিট হিসাবে এটিপি হচ্ছে দেবো। আচ্ছা সিম্পল এখানে না, এখানে আর কিছু নোটের লাইন জিনিস আছে, ছাড়ো। এরপরে জেট স্কিমের কথা বলা হবে। এইখানে দেখো একবারে ডার্ক ফেজে চলে আসছি। ইন ডার্ক ফেজে কি হবে, ওই যে এনএডিপিএইচটা ছিল না, যে এনএডিপিএইচ তোমার সেখানে যে প্রডিউস হলো না, এনএডিপি থেকে যে এনএডিপিএইচ হলো, সেই এনএডিপিএইচ লাইট ফেজের যে এনএডিপিএইচ, সেই এনএডিপিএইচ এবারে কি করবে না, এনএডিপিএইচ রিডিউসেস CO2 টু কার্বোহাইড্রেট। ওখানে তো ওয়াটারে অক্সিডেশন হয়ে গেছে, অক্সিজেন তৈরি হয়ে গেছে। এবারে এনএডিপিএইচ কি করবে, এনএডিপিএইচ রিডিউসেস CO2 টু কার্বোহাইড্রেট। বলা তো হয়েছিল যে H2 অক্সিডাইজ হয়, CO2 রিডিউস হয়, CO2 কে রিডিউস করছে এনএডিপিএইচ, যে আগে রিডিউসড হয়েছিল সে এসে CO2 কে রিডিউস টু কার্বোহাইড্রেট with the simultaneous consumption of ATP, and this dark phase reaction is complicated one and very often discovers Kelvin cycle. ওই কেলভিন চক্র ছিল যেখানে, বুঝছো। তো ওভারঅল ডার্ক ফেজ রিয়াকশনটা দেখো এইটা। এইবার একটা কথা মনে রাখো, এখানে ডার্ক ফেজ রিয়াকশন কেন করছে, সিম্পলি কথা এখানে ডাইরেক্টলি কোনো লাইট অ্যাবজর্ব দেখায়নি, বুঝছো। এখানে ডাইরেক্টলি কোনো লাইট অ্যাবজর্ব দেখায়নি। আগেরটা দেখো, যে আগেরটা এখানে যেটা তোমার লাইট ফেজের রিয়াকশনটা ছিল, এখানে ডাইরেক্টলি লাইট ছিল, 8 ফোটন অ্যাবজর্ব ব্যাপার ছিল, তাই জন্য এটা ছিল লাইট ফেজ রিয়াকশন। কিন্তু এইবারে যে রিয়াকশনটা বলছি যেটা ডার্ক ফেজ রিয়াকশন, যেখানে ডাইরেক্টলি কোনো লাইটের অ্যাবজর্ব নেই। হ্যাঁ রিয়াকশন হয়েছে এই কারণে, কিভাবে হয়েছে না, সেখানে লাইট ফেজের যে এনএডিপিএইচ হয়েছিল সে মেন রোল প্লে করেছে। ওখানকার যে বাই প্রোডাক্ট হয়েছিল এনএডিপিএইচ, সেই এনএডিপিএইচ CO2 কে রিডিউসড করেছে। তো লাইট ফেজেরও প্রয়োজন এখানে আছে, কিন্তু এটাতে যেহেতু ডাইরেক্টলি কোনো লাইট ইনভলভ হচ্ছে না, তাই জন্য এটাকে বলা হয় ডার্ক ফেজ রিয়াকশন। বুঝা গেল? এই জন্য ডার্ক ফেজ রিয়াকশন বলে। শুনতে পাইলো? এই জায়গাটা একটুখানি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমার পড়তে হবে স্যার। এইবার দেখো এই যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল স্ট্রাকচারের মধ্যে একটা জিনিস ওই পিঙ্ক কালারে মার্ক করা আছে, ওটাই মনে রাখো, সেটা হচ্ছে ক্লোরিন রিং, বুঝছে। ম্যাক্রোসাইক্লিক রিংটা যেটা থাকে ক্লোরোফিলের মধ্যে সেটাকে বলা হচ্ছে ক্লোরিন রিং। এই ক্লোরিন রিংটা কি দিয়ে তৈরি দেখো, আচ্ছা দ্য ক্লোরোফিল ইজ এ ম্যাক্রোসাইক্লিক কমপ্লেক্স অফ Mg2 থাকে। আর Mg2 কার মধ্যে থাকে, পরফাইরিন ফ্যামিলি উইথ দ্য সেম মডিফিকেশন অফ রিং। আচ্ছা ক্লোরোফিল কনসিস্ট অফ আ ম্যাক্রোসাইক্লিং টেট্রাপাইরল সিস্টেম বিলঙ্গিং টু পরফাইরিন যে মেন ক্যাভিটি, সেই ক্যাভিটিটাই থাকছে। এইবারে কি না সেখানে তোমার হিমে যখন করছিলাম তার 8টা পজিশন, পাইরোলে 8টা পজিশন তোমার হচ্ছে সাবস্টিটিউট হচ্ছিল। এইখানে সাবস্টিটিউট গুলো ডিফারেন্ট হবে, কিন্তু সেই যে 4টে যে পাইরোল সিস্টেম করে যে পরফাইরিন সিস্টেমটা আঁকতাম, তাতে কিছুটা পাইরোল করে মাঝখানে যা ছবিটা আঁকতাম, সেই জায়গাটা এখন একই রকমই থাকবে। এখানে Fe2 সেট আপ হতো, এখানে Mg2 সেট আপ বলে ওই রিংটার নাম হয়ে যাবে ক্লোরিন রিং। মনে থাকবে তো, ক্লোরিন রিং, ক্লোরোফিলে থাকে ক্লোরিন রিং আর তার মাঝে থাকে হচ্ছে Mg2। হ্যাঁ বলো। সাবস্টিটিউট গুলো কি থাকবে? না সাবস্টিটিউট আলাদা হবে, ও সাবস্টিটিউট আচ্ছা। আলাদা হবে। আচ্ছা এই যে মানুষটা আছে, যেহেতু ছবিটা দিয়েই দেবে, মানে এই যে 4টে পাইরোল সিস্টেম 1 2
3 4 এগুলো যেমন ছিল তেমন আছে, কিন্তু এইখানগুলো চেঞ্জ হয়ে গেছে। এইটা দেখো, এই পাশেটা তবুও মানে এই জায়গাগুলো ঠিক আছে, এটা ঠিক আছে, এটা এই জায়গাটা এক্স দিয়ে রিপ্লেস হয়েছে, এই এক্সটা এখানে CH3 হয়, মানে যে অ্যালকাইল হয়, ক্লোরোফিল এ তে এটা অ্যালকাইল হয়, যে আচ্ছা, আর ক্লোরোফিল বি তে এটা লেড সেন্টার হয়। এই যে এক্সট্রা CH3 হলে সেটা ক্লোরোফিল হয়, এক্সট্রা CHO হলে সেটা ক্লোরোফিল বি। আচ্ছা, এই পোর্শন দুটো মোটামুটি এর সঙ্গে মিল আছে, এই জায়গাটা মিল আছে, এই জায়গাটা মিল নেই। এই পাশের এপাশে মানে এই সাইডেও এপাশে CH3 ছিল, আর এইটাও একটা কমন এরকম টাইপের একটা সেন্টার ছিল, কিন্তু সেটা এখানে জয়েনই হয়ে গেছে। এই জায়গাটা মানে হিমের থেকে ডিফারেন্ট। তাই এক্সট্রা বাদ দিলে বাকি ওপরের দিকে যে স্ট্রাকচারটা সেটা অনেকটা ক্ষেত্রে সিমিলার। বুঝে গেল? এটা হ্যাঁ তুমি স্যার। সরিয়ে রাখতে হ্যাঁ চাও। স্যার। হুম। এই হচ্ছে জিনিস। এবারে চলে আসছি একবারে mg2 mg2 একটা রোল বলি, এগুলো সব নিজেদেরই জানতে হবে। হ্যাঁ, এবারে নোটের মধ্যে যেগুলো পড়ে, ওই যে জেড স্কিম পড়বে, জেড স্কিম পড়লে এখানে যে জেড স্কিম লেখা আছে এতটা লিখতে গেলে তোমার অনেক টাইম যাবে, এতটা আমি লিখতে যাবো কেন, আমি সিম্পলি লিখবো যেটুকু আমার দরকার, সেটা নোটের মধ্যে বলছি। হ্যাঁ? আচ্ছা, এখানে mg2 কে কেন সিলেক্টিভলি চয়েস করা হলো দেখো না, এই যে পরফাইরিন যে রিং সিস্টেম আছে, তো সোলার এনার্জি থেকে যখন কনভার্ট করতে হবে এনার্জি, তো কিছু সময় আমাকে অ্যাবজর্ব করে সে এনার্জিটা কাজে লাগাতে হবে। যদি এনার্জি মানে যদি mg2 না থাকতো, তাহলে তোমার এই যে ক্লোরিন রিং যেটা, এইটা যে কাজ করতো ফ্লোরোসেন্ট হিসাবে, এখন mg2 কাজ করার জন্য এটা হচ্ছে ফসফোরেসেন্ট দেখায়, ফ্লোরোসেন্ট হিসাবে কাজ করতো উইদাউট mg2, mg2 এর প্রেজেন্সে এটা ফসফোরেসেন্ট হিসাবে কাজ করে। হয়েছে? এইবারে বলো, ফ্লোরোসেন্ট আর ফ্লোরোসেন্স বলি, ফ্লোরোসেন্স আর ফসফোরেসেন্স, এই যে দুটো প্রসেস, এই দুটো প্রসেসের মধ্যে ডিফারেন্ট কি, মানে ডিফারেন্স কি আছে ফ্লোরোসেন্স আর ফসফোরেসেন্স? ওটা তো এ হয়েছে, টাইমের এটা টাইমের তুমি টাইমের পার্থক্য আছে, তারপরে স্টেটের পার্থক্য আছে। ফিজিক্যালের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোশ্চেন। তো তার মধ্যে কি হয় না, হুম ফসফোরেসেন্সে এনার্জি নিয়ে এনার্জি ডাইরেক্টলি রেডিলি এমিট করে দেওয়া হয়, আর হুম। ফসফোরেসেন্সের মধ্যে ভেতরে তোমার কি যেন একটা বলে সাইকেল চেঞ্জ হয়, যার জন্য হচ্ছে তোমার এনার্জিটা বেশ কিছু টা- সময়ের জন্য স্টোর। হ্যাঁ হ্যাঁ, আমাদের ডিলে পৃথিবীতে ডিলে এখন করে। এনার্জি ডিলে করে, মানে ভেতরে একটা এক্সট্রা তোমার ট্রানজিশন হয়, হ্যাঁ, যার চেঞ্জ জন্য হয় চেঞ্জ এনার্জি হয়। অনেক সময়। এই mg2 থাকার জন্য আমার যে এই যে রিংটা যেটা ক্লোরিন রিং ছিল, তো ক্লোরোফাইল বিকাম ফসফোরেশন, মানে এখানে এনার্জিটা অনেক টাইম স্টোর থাকে, এনার্জি স্টোর থাকলে দেন সেটা কি হবে না তোমার কাজে লাগবে, মানে দেন সেটাকে আমরা টাইম পাচ্ছি সেটাকে কনভার্ট করতে, ঠিক আছে? তাই জন্য mg2 এখানে হচ্ছে সিলেক্টিভলি ইউজ করা হয়েছে। সেটা কি গো? আচ্ছা, mg2 লিখেছে, mg2 D0 সিস্টেম সিম্পল ক্ষেত্রে। তো mg2 প্রেফার করে টেট্রাহাইড্রাল থাকতে, এর তো কোনো ডি নেই, তাই স্কোয়ার ফর্মে হলে কি হয় তোমার sp2 বা sp2d হয়। তো এখানে যেটা ঝামেলা হয়েছে, তো mg2 D0 সিস্টেম ডাজ নট হ্যাভ এনি ক্রিস্টাল ফ্রি স্টেবিলাইজেশন এনার্জি, তাই জন্য এখানে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি হয় না, রেদার ইট প্রেফার্স দ্য টেট্রাহাইড্রাল জিওমেট্রি। কিন্তু এই যে ছবিটা, এই ছবিটা দেখলে বুঝতে পারবো এখানে mg প্ল্যানার স্ট্রাকচারে আছে, বুঝলো? কিন্তু এই যে যেটা পরফিন রিং হচ্ছে, এই পরফিন রিং এর বা রিজিড ক্লোরিন রিং, যেটা রিংটা স্ট্রাকচার হয়েছে, ফোর্সেস mg2 to have the planar geometry. বুঝলো? এটা অলরেডি এক্সাইটেড কন্ডিশনে আছে। তো এটার জন্য কি কি সুবিধাটা কি হয়েছে না, এই যে ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেন যে বন্ড গুলো হচ্ছে, এটা তো তার স্বাভাবিক এরকম থাকার কথা নয়, এটা থাকার কথা কন্ডিশনে।
কিন্তু আমি মোটামুটি প্ল্যানার মানে অনেকটা স্কোয়ার প্ল্যানার কন্ডিশন রেখে দিয়েছি। তার জন্য কি হবে, এই যে ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেন যে বন্ডগুলো, এই বন্ডগুলো যথেষ্ট স্ট্রেন কন্ডিশনে থাকবে। স্ট্রেন কন্ডিশন বলতে মানে বন্ড স্ট্রেন থাকবে, বুঝলি? বন্ড স্ট্রেন থাকার জন্য কি হবে না, এটা ইজিলি লাইট অ্যাবজর্ব করে, হচ্ছে be readily excited by the absorption of light energy. এটা অলরেডি আনস্টেবল, কিন্তু তবু একে ক্লোরিন রিংটা একে প্রেসারাইজ করে রিএনফোর্স করে রেখেছে। তো সেই জায়গা থেকে যদি বলা যায় তাহলে এটাকে এমনি অল্প এনার্জি দিলেই be readily excited by the absorption of light energy, বুঝছে? এবং এই এনার্জিটা কি হবে, ক্যান বি ইউটিলাইজ ইন দ্য ডিজায়ার্ড কেমিক্যাল রিঅ্যাকশন, বলতে আমাদের যা যা রিঅ্যাকশন যে এনার্জিটা লাগে, তো সেটা কি হবে না, খুব কম এনার্জি হলেও এটা ইজিলি সেই এনার্জিটাকে কিন্তু অ্যাবজর্ব করতে পারবে। মানে সিম্পল কথা গেলে, লিখে যদি সিম্পল কথা বলতে গেলে, এটাকে ইজিলি অ্যাক্টিভেট করা পসিবল। এই এমজি সঙ্গে নাইট্রোজেনের বন্ড স্ট্রেনের জন্য এটাকে খুব মানে অল্প লাইটেও এটাকে খুব ইজিলি অ্যাক্টিভেট করা পসিবল, হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এর পরে না, এবার ম্যাক্রোসাইক্লিন যে রিংটা আছে, ম্যাক্রোসাইক্লিন রিং এরই কিছু কিছু কাজ লেখা আছে। এই ম্যাক্রোসাইক্লিন রিং এর মধ্যে পাই ইলেকট্রন ডিলোকাইজ কন্ডিশনে থাকে, বুঝেছো? ডিলোকেশন অফ পাই ইলেকট্রন ক্লাউড ইজ ইটসেলফ সাফিসিয়েন্টলি রিজিড, এটা ম্যাক্রোসাইক্লিন রিং এর একটা পয়েন্ট গেল। আচ্ছা, আর কি? আর গুলো মেনলি রাখবে না, আমার এটা দুটো পয়েন্ট লাগলেই হবে। আচ্ছা, এরপরে আইসি দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট আছে। এখানে মেনলি সিস্টেম যেটাতে কাজ করে দুটোতে হয়, একটা হচ্ছে ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2। এবার দুটোর মধ্যে ডিফারেন্স কি, PS1 যেটা, PS1 এ কাজ করে ক্লোরোফিল A1, দেখাইবো এগুলো কি কেন হচ্ছে দেখানো হবে। PS2 তে কাজ করে তোমার হচ্ছে ক্লোরোফিল A2, ক্লোরোফিল A1 আর ক্লোরোফিল A2 PS2 তে। PS1 টা কাজ করে তোমার হচ্ছে যে লাইটটা অ্যাবজর্ব করে, লাইটটা বলি, লাইটটা বেসিক্যালি অ্যাবজর্ব করে হচ্ছে 700 ন্যানোমিটারে, আর PS2 তে লাইটটা অ্যাবজর্ব হচ্ছে 680 ন্যানোমিটারে, বুঝছো? ও যদি বলি একজনের ক্ষেত্রে হচ্ছে PS2 তে 6, PS1 এ ওটা হচ্ছে 700 ন্যানোমিটার হচ্ছে লাইটটা অ্যাবজর্ব হবে, বুঝা গেল? একজন জায়গায় ক্লোরোফিল এ কাজ করে, আর জায়গায় কাজ করে হচ্ছে ক্লোরোফিল A2। PS1 এ ক্লোরোফিল A1, PS2 তে স্যার কাজ করে ক্লোরোফিল A2। বলো। ফোকাস করুন, হ্যাঁ ফোকাস করুন। হ্যাঁ ঠিক আছে, স্ক্রিন কালো দেখাচ্ছে। ঠিক আছে তো। এইবার আমি তোমার একটা জিনিসটা দেখাবো, আগে তো আমি বলে দিলাম। আচ্ছা, আচ্ছা, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট যে সিস্টেমটা আছে, জেট স্কিম কেন বলছে দাঁড়াও, এই জিনিসগুলো এখান থেকে হঠাৎ করে না, এইখান থেকে দেখলে বুঝতে পারবো। এই জিনিসটা জেড এর মতো প্রেজেন্টেশন হয়, বুঝলো? এই পোর্শনটা প্রেজেন্টেশন হবে জেড, বুঝছো? PS1 থেকে PS2 যে টোটাল PS1 আর PS2 মিললে টোটাল যেটা হবে, এটাকে বলা হবে হচ্ছে জেড স্কিম। যে টোটাল ফটোসিনথেসিস যে প্রেজেন্টেশনটা, সেটাকে বলা হবে হচ্ছে জেড স্কিম। কারণ PS1 আর PS2 ফটো সিস্টেম 1, ফটোসিনথেসিস 1 আর 2 মেলালে এটা তোমার হয়ে যাবে হচ্ছে জেড স্কিম, বুঝলো? এবার তোমার মেন যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো বলি। এখানে এইটা বরঞ্চ আমাদের প্রেজেন্টেশন করতে দেয়, অনেক ছোট করে আছে, খুব ভালো, ঠিক আছে? অনেক ছোট করে পোর্শনটা আছে, এটা খুব ভালো হবে। এটাকে বেসিক্যালি হচ্ছে যে 2H2 থেকে লাইটের কন্ডিশনটা, আর এখান থেকে ট্রান্সফার হয়ে যায় এখানে তোমার হচ্ছে NADPH-টা এখানে হয়। যাই হোক, এটাকে আমি বলবো, নোটটায় যাই, জানো নোটটায় যাই, অনেক কিছু বলার আছে, নোট আকারে আছে। এইখানে মেন পয়েন্টগুলো একটুখানি দেখে নাও।
ক্লোরোফিল ক্যাটালাইসিস দ্য রিডাকশন অফ এনএডিপি প্লাস টু এনএডিপিএইচ, মানে যেটা লাইট ফেজের রিয়াকশন হয়, হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ইন লাইট রিয়াকশন অফ ফটোসিনথেসিস, বুঝলো, আলোক দশাতে যেগুলো হচ্ছে। তো ক্লোরোফিল ক্যাটালাইসিস দ্য রিডাকশন অফ এনএডিপি প্লাস টু এনএডিপিএইচ and oxidation of H2O to O2, যেখানে H2O থেকে O2 যায়, in the presence of light. And the electron flows from H2O to NADP plus. এখানে H2 হচ্ছে ডোনার সিস্টেম আর NADP plus হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তাই জন্য H2 অক্সিডাইজ হয় আর NADP প্লাসটা হচ্ছে রিডিউসড হয়। NADP plus without considering the cycling of electrons, which will be discussed later. Though an electron transport chain, আচ্ছা এখানে যে দুটো দেখা যাচ্ছে P680 থেকে P700, বেসিক্যালি এগুলো হচ্ছে ন্যানোমিটার, এগুলো পরিচালনা লেখা আছে, মানে তোমার PS2 এর ক্ষেত্রে ওটা হচ্ছে 680, PS700 এর ক্ষেত্রে ওটা তখন 1 এ চলে যায়, প্রথমটা PS2, প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড হচ্ছে PS1, which looks like jade when the electron carries their place। ওকে, যে ছবিটা দেখালাম ওটা অনেকটা জেটের মতো দেখতে হবে সাইকেলটা, তার জন্য নাম দেওয়া হচ্ছে জেট স্কি। হ্যাঁ, এবার বলো। ওই যে P680 ওটা পি মানে কি? ওটা কিছু না, ওটা হচ্ছে তোমার হচ্ছে ন্যানোমিটার যে রেঞ্জটা আর কি, স্পেসিফিক এই ন্যানোমিটারে ওটা কাজ করে। আচ্ছা আচ্ছা, P60 মানে 680 মানে ওইটা মানে 680 আর কি একটা, মানে হ্যাঁ প্রথম হ্যাঁ। যেটা PS2 হলো, PS2টা P680 ন্যানোমিটার কাজ করে, আর PS1 যেটা সেটা ওয়ার্ক করে হচ্ছে পুরো সিস্টেম হচ্ছে 700 ন্যানোমিটার ইন্টার। আচ্ছা আচ্ছা, এবার দেখো, ঠিক আছে। whole process is carried out by two kinds of photosystems, photosystem 1 and photosystem 2. Existence of such, কোথায় গেল গো? Existence of such two photosystems are established by considering phenomena of red drop ছাড়ো, আচ্ছা photosystem 1টাতে ব্ল্যাক কালার যেটা আছে ওটাতে দেখো photosystem 1, বুঝলি? photosystem 1 এর মধ্যে ব্র্যাকেটে দেখো abbreviated as PS1 or P700, P stand for pigment, পিটা হচ্ছে পিগমেন্ট বলতে যেটা বাংলায় বলবো হচ্ছে রঞ্জক আর ক্লোরোফিল রঞ্জক, বুঝলো, which is excited by the light of wavelength 700 nanometer inverse। এই 700টা কাজ করেছে 700 nanometer inverse। আচ্ছা আচ্ছা, এইখানে তোমার হচ্ছে ফটোসিস্টেম মনে হচ্ছে না, এটা স্ট্রং বিং। আচ্ছা ফটোসিস্টেম 2 তে কি হয় দেখো না, অ্যাক্টিভেট, আচ্ছা PS2 or P680, এখানে 680 ন্যানোমিটার লাইট অ্যাবসর্ব হয়। এরপরে লাইট অফ দ্য সিন, আচ্ছা PS2 তে তোমার প্রডিউস হয় ভেরি স্ট্রং অক্সিডেন্ট টু অক্সিডাইজ H2O to O2, এখানে H2O থেকে O2 তে কনভার্ট হয়। PS1 যেটা ফটোসিস্টেম 1 ওটা ইউজ করে তোমার হচ্ছে ক্লোরোফিল A1 CHLA1 প্রেজেন্ট করা হবে, while PS2 ইউজ ক্লোরোফিল A2 CHLA2 আকারে হচ্ছে ইউজ হয়। বুঝা গেল? এই দুটো, এইগুলো হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স পয়েন্ট। আচ্ছা এরপরে তোমার মেইনলি যেটা আসছি সেটা হচ্ছে ফার্স্ট আসছে আমার PS2টার ক্ষেত্রে বলি। এইখানে একটা ছোট ইনফরমেশন, এইগুলা তোমার মানে কাজে লাগবে না যদিও, এইগুলো জিনিসটা দেখো, এই জিনিসটা কি হয় এখানে দুটো দেখো রিডাকশন পোটেনশিয়াল লেখা আছে, মানে নিউট্রাল PS7 এর O2 থেকে H2O, এই যে রিডাকশন, এই রিডাকশন পোটেনশিয়াল লেখা আছে 0.82 ভোল্ট, আর NADP প্লাস টু NADPH এই যে রিডাকশন পোটেনশিয়াল লেখা আছে -0.34 ভোল্ট। তো এইখান থেকে যেটা দেখতে পাচ্ছ ভ্যালুটা বেশি হচ্ছে O2 থেকে H2O, তাহলে স্বাভাবিকভাবে তোমার যে রিডক্সের নিয়ম অনুযায়ী হলে কি হয় না, O2 থেকে H2O যেটা থার্মোডিনামিক্স যেটা প্রেফার করে, মানে তোমার ডেল জি পজিটিভ, হ্যাঁ ডেল জি যেটা নেগেটিভ করে, মানে E0 সেল পজিটিভ আর ডেল জি নেগেটিভ করে আমরা যে রিয়াকশনটাকে, মানে থার্মোডাইনামিক্যালি যেটাকে ফিজিবল রিয়াকশন হয়
সেরকম হতে গেলে আমার কিন্তু এখানে হতে হতো H2O, ক্লিয়ার হয়নি, হতে গেলে হতো HO2 থেকে H2 এর রিডাকশন হতো, আর NADPH থেকে NADP প্লাস এইটার অক্সিডেশন হতো। এই যে ভ্যালুটা বেশি তার রিডাকশন হয়, যেটা কম তার অক্সিডেশন হয়। আচ্ছা, and the electron flow from H2O to NADP plus to produce NADPH is a যেটা নর্মালি হয়, is a thermodynamically uphill process। আপহিল প্রসেস বলতে সিম্পলি কথায় মানে অপোজিট যাচ্ছে, মানে নর্মালি উল্টো প্রক্রিয়া হচ্ছে, বুঝলো। নর্মাল প্রসেস হলে কি হয়, ওপর থেকে নিচে আসে, মানে যেটা হচ্ছে ডাউনহিল প্রসেস বলা হচ্ছে, বুঝলে। এখানে স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস টার্মটা ইউজ করেন, এখানে বলছে আপহিল ডাউনহিল। ডাউনহিল প্রসেস বলতে উপর থেকে কোনো একটা জিনিস তুমি ছেড়ে দিলে সেখানে কি হবে, সেটা ইজিলি সেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের উপরে ডিপেন্ড করে, সেটা নিজে অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করে সেটা নিজেই নিচে চলে আসবে, সেখানে এক্সট্রা কোনো এনার্জি সাপ্লাই করতে হয় না। কিন্তু এটা যে প্রসেসটা আছে এটা হচ্ছে কি না, নর্মাল যে রিয়াকশন হয় PS2 তে তার অপোজিট রিয়াকশন হচ্ছে, H2 থেকে O2 হচ্ছে আর NADP প্লাস থেকে NADPH হচ্ছে, যেটাকে নিয়ে থার্মোডাইনামিক্যালি পসিবল নয়। তাহলে তাকে কি করতে হবে না, স্রোতের উল্টো দিকে যেতে হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে থার্মোডাইনামিক্যালি আপহিল প্রসেস, মানে আমাকে অপোজিট ডাইরেকশনে যেতে হবে, মানে উপর থেকে নিচে না, আমাকে নিচ থেকে উপরে উঠতে হবে। But the photo excitation of PS1 and PS2 can make the electron flow downhill as shown in a jet stream। বুঝা গেল, এই জিনিসটা হয়, কিন্তু অ্যাকচুয়াল তো বুঝলি, এই জিনিসটাকে প্রেফার করা যাবে। But the photo excitation of PS1 and PS2 can make the electron flow downhill as the shown is the in the jet stream। মানে এই প্রসেস তো হওয়ার কথা নয়, কিন্তু এখানে হয়। এখানে হয় বলতে কি, তখন এই পোটেনশিয়াল যেগুলো দেওয়া আছে না, রিডাকশন পোটেনশিয়াল গুলো, ওদের একটা চেঞ্জ, ওদের চেঞ্জ একটা লেখা ছিল দাঁড়াত। আচ্ছা, যে P700 আছে, হয়নি P700 এক্সাইটেড টু, যখন এনার্জি দিয়ে এটাকে P700 স্টার মানে এক্সাইটেড কন্ডিশন নিয়ে গেল, এই রিডাকশন পোটেনশিয়াল চেঞ্জেস ফ্রম 0.4 ভোল্ট টু 1.3 ভোল্ট অ্যাট দ্য এক্সাইটেড স্টেট। বুঝতে পারলো, মানে থার্মোডাইনামিকের যেটা আপহিল প্রসেস, সেটা ঠিকই আছে যে ওটা হওয়ার কথা নয়। কেন নয় না, তখন O2 থেকে H2 এর প্রসেসটা করা আছে 0.82 ভোল্ট। এইবার এখানে P700 যেটা হচ্ছে তোমার, ধরো একটা এক্সাম্পল তোমার হচ্ছে ফটো সিস্টেম 1 যেটা হচ্ছে, যেখানে তার রিডাকশন নিজের রিডাকশন পোটেনশিয়ালটা 0.4 ভোল্ট ছিল, সেই 0.4 ভোল্টটা এনার্জি অ্যাবজর্বের পরে এক্সাইটেড কন্ডিশনে গেলে সেই কাপলটা পোটেনশিয়াল চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে 1.3 ভোল্ট অ্যাট দ্য এক্সাইটেড স্টেট। যার জন্য কি হবে না, তখন এটাই কাজ করবে অ্যাজ এ P700 বিকাম আ বেটার রিডিউসিং এজেন্ট। কেন, তখন ওর বুঝলে যে প্রসেসটা হওয়ার কথা নয়, এখন কিন্তু সেই প্রসেসটা উল্টো প্রসেস হিসাবে কাজ করবে। বুঝে যাবে কি কি জিনিসটা চেঞ্জ হবে, যে রিডাকশন পোটেনশিয়াল গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝেছে। আচ্ছা, না এখানে মনে হয় একটুখানি এদিকে দেখা যাবে মানে জটিল প্রসেস হবে, নিজে লেখাগুলো পুরোটা আসেনি, আস্তে আস্তে চলে এসে গিয়ে। মানে এখানে নর্মাল যে রিয়াকশনটা করা হচ্ছিল যে হওয়ার কথা নয়, সেটা পসিবল হবে যখন এই মানে রিডাকশন পোটেনশিয়ালটা এক্সাইটেড কন্ডিশনে এতটা বেশি যাবে। আচ্ছা, এরপরে তোমার আসি, এখানে স্কিমেটিক রিপ্রেজেন্টেশন করা আছে, তো এর থেকে ভালো রিপ্রেজেন্টেশন করা আছে, এখানে রিপ্রেজেন্টেশন আছে, তো মনে রাখো এর থেকে ভালো রিপ্রেজেন্টেশন আছে আমার এইখানে, বুঝলো। এবার তোমার এই নোট থেকে চলে এলাম, হ্যাঁ, এই নোট থেকে এসে এবারে স্যারের নোটের মধ্যে ইনসার্ট করে দাও। এখানে কি আর কিছু জায়গায় আছে?
এখানে রিপ্রেজেন্টেশন অতটা বেশি ভালো নেই, রিপ্রেজেন্টেশন সবচেয়ে ভালো আছে এইখানে। এইবারে কথা বলি শোনো, আমার জেড স্কিমের রিপ্রেজেন্টেশন কিন্তু তোমাদের জন্য পড়বে। এই রিপ্রেজেন্টেশনটা কিন্তু পড়বে, এবার তোমাকে করতে হবে PS2 PS1 সেগুলো এতক্ষণ বললাম, সেগুলো একটুখানি মার্ক করে দিই। এটা তোমার ওই যে PS2, এটা ক্লোরোফিল A2 কাজ করে, ওয়েভলেংথটা হয় 680 ন্যানোমিটার। এখানে ক্লোরোফিল A1, এখানে তোমার চলে আসবে হচ্ছে 700 ন্যানোমিটার। এখানে কোনো লিখা নেই, এই যে নিউ ড্যাশ যেটা আছে এটা হচ্ছে 700 ন্যানোমিটার ইনভার্সে আসবে। আচ্ছা, এবারে দেখো PS2 যেটা আছে সেখানে দুটো এডিপি থেকে এটিপি তে কনভার্ট হয়। আর কি হয় না, H2O থেকে O2, মানে H2 ওর অক্সিডেশন হয়ে যে O2 টা হয় সেটা এখানে হয়। আচ্ছা, 29টা কি চ্যাট হচ্ছে গো? ও কোচা, শুনতে পারো? হ্যাঁ আচ্ছা, এই স্যার, জায়গাটা শোনা একটুখানি যাচ্ছে। দেখো, এই জায়গাটা একটুখানি মন দিয়ে দেখো। এই এই যেই তোমার এত কিছু যেগুলো বললাম ওগুলো হচ্ছে বইয়ের গল্প, অনেক কিছু আছে ওখান থেকে। ওই ক্লোরিন রিংটা শুধু জানলেই হবে, তোমার কাছে এত কিছু নয়। কিন্তু এই যে জিনিসটা আছে, এই জিনিসটা কিন্তু তোমার ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা বই থেকে এখানে অনেক ভালো করে লেখা আছে, বুঝছো? এবার দেখো, প্রথমে বলছি PS2 680 ন্যানোমিটার, এখানে লাইট লাগে, এখানে কনভার্ট হয় H2O থেকে 2H2O থেকে O2 তে কনভার্ট হয়, হলো। আচ্ছা, এইখানে এটাকে ক্যাটালিসিস করে কে, বুঝলো? আচ্ছা, এবার H2O থেকে O2 যাওয়া মানে কি প্রসেস হচ্ছে গো? H2O থেকে O2 গেলে কি প্রসেস? অক্সিডেশন রিডাকশন। স্যার আবার বলুন, কি বললেন? বলছি H2O থেকে O2 তে গেলে অক্সিডেশন হয় না রিডাকশন হয়? স্যার রিডাকশন তো। ভাই, H2O থেকে O2 তে অক্সিডেশন গেছে অক্সিডেশন, অক্সিডেশন এর অক্সিডেশন হলে এ কি করে, Mn2 কে রিডিউস, Mn3 কে রিডিউস করে Mn2 তে। দেখো, একটার পর একটা প্রসেস মনে রাখো। এখান থেকে অক্সিডেশন হলো এই Mn3 কে রিডিউস করবে Mn2 তে, যেটা কি না আবার পরে Mn2 থেকে Mn3 তে কনভার্ট হবে, বুঝছে? এবং এই সাইকেলটাকে ক্যাটালিস্ট করবে কে না, ক্লোরোফাইল A2, বুঝছো? এইবারে তোমার হচ্ছে কি না, এবার ক্লোরোফাইল A2 এখান থেকে কি করবে না, এনার্জি অ্যাবজর্ব করে 680 ন্যানোমিটার ইনভার্স, মানে এখানে ক্লোরোফিল A2 তে চলে এলো, হ্যাঁ, Mn3 থেকে Mn2, Mn2 থেকে Mn3 তে এলো, এখানে হলো ক্লোরোফিল A2। এই ক্লোরোফিল A2 এবার 680 ন্যানোমিটার হচ্ছে লাইট অ্যাবজর্ব করবে, বুঝছো? হ্যাঁ, এইখানে লাইট অ্যাবজর্ব করে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফিওফাইটিন। এবারে এই জিনিসগুলোর নামগুলো না জানলে, এই ফিওফাইটিন তোমাকে এখান থেকে দেখাতে মানে ফিওফাইটিন কাজ আছে। তো সিম্পলি কথায় ভাবো যে ক্লোরোফাইল A2 680 ন্যানোমিটার লাইট অ্যাবজর্ব করার পর যেটাতে কনভার্ট হয়, যেটা সেটা হচ্ছে ফিওফাইটিন, বুঝছো? এইটা আবার কি করবে না, তোমার হচ্ছে এনার্জি সাপ্লাই করে দিব। এনার্জি সাপ্লাই করতে বলতে কি ট্রান্সফার করতে দেখো, এই Mn2 ছিল, Mn2 থেকে যখন Mn3 তে হলো তখন একটা ইলেকট্রন বেরিয়ে গেল, সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করলো কে না, ক্লোরোফিল A2, যেটা এই মুহূর্তে ফিওফাইটিন কন্ডিশনে আছে। এইবারে ও কি করবে, ও যে ইলেকট্রনটা সঙ্গে নিয়ে যাচ্ছে সেই ইলেকট্রনটা এবারে হচ্ছে সাপ্লাই করবে, কাকে সাপ্লাই করবে দেখো, ওই ইলেকট্রনটা সাপ্লাই করলো হচ্ছে Fe3 থেকে Fe2, যেটা ও ইলেকট্রনটা সাপ্লাই করে সাইটোক্রোম B3 কে, সাইটোক্রোম B3 কে ইলেকট্রনটা সাপ্লাই করে কিভাবে না, তার মধ্যে থাকে Fe3 সেন্টার Fe2 তে কনভার্ট হয়। আবার এই Fe2 এই মুহূর্তে এই Fe সেন্টার ইলেকট্রন নিয়ে রেখেছে, এ কি করবে Fe2 আবার সাপ্লাই করে দেবে। আচ্ছা, PQ মানে তোমার হচ্ছে প্লাস্টোকুইনিন, এবার নাম আছে। PC হলে প্লাস্টোসাইন, ওদের প্লাস্টোকুইনিন আসবে। এ কি করবে না, Fe2 আবার ইলেকট্রন দিয়ে, সবগুলো ক্যাটালাইটিক সাইকেল হচ্ছে,
Fe2 এই ইলেকট্রন PQ কে ট্রান্সফার করবে, দিয়ে নিচে কনভার্ট হয়ে যাবে Fe3 তে। এই PQ থ্রু দিয়ে ইলেকট্রন আবার এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে কোথায় দেখো, FeS প্রোটিন। FeS প্রোটিন ট্রান্সফার হওয়ার পরে ইলেকট্রন হবে কি, এইখানে Fe3 ছিল, Fe3 ইলেকট্রন অ্যাকসেপ্ট করে যাবে Fe2 তে। আবার এই Fe2 ইলেকট্রন ট্রান্সফার করে নিজে হবে Fe3 তে। কাকে ট্রান্সফার করবে না, ট্রান্সফার করছে সাইটোক্রোম F কে ট্রান্সফার করবে। যেখানে কি হচ্ছে, যে প্রসেসটাকে একটু এদিক দিয়ে লেখা আছে দেখো, আচ্ছা কোনটা কোন দিক দিয়ে বুঝবে, এই প্রসেসটা Fe3 থেকে হয়ে যাচ্ছে Fe2, এখানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে একটা ইলেকট্রন এখান থেকে এখানে ঘুরে 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 আসতে, Fe3 থেকে ইলেকট্রন Fe2 তে যাবে, আবার সেই Fe2 এই পিসি যেটা যে প্লাস্টোসায়ানিন কে Fe2 সেন্টার কি করবে না ইলেকট্রন ট্রান্সফার করে নিজে আবার Fe3 তে যাবে। এই প্লাস্টোসায়ানিনের মধ্যে ইনভলভ হয় কে দেখো, প্লাস্টোসায়ানিনের মধ্যে প্লাস্টোসায়ানিনটা বেসিক্যালি যে কপার কন্টেনিং, এখানে Cu2 কনভার্ট হয় Cu1 এ, Cu2 কনভার্ট হয় Cu1, এটা হচ্ছে প্লাস্টোসায়ানিন। নেক্সট হয়ে যায় তোমার হচ্ছে এই প্লাস্টোসায়ানিন থেকে যে কপার 2 থেকে কপার 1 হলো, সেই কপার 1 এই তো সব ক্যাটালিস্ট, কপার 1 আবার কপার 2 তে ফিরে আসে, ফিরে আসার সময় সেই ইলেকট্রনটাকে ট্রান্সফার করে দেয় না ক্লোরোফাইল A1। এই ক্লোরোফাইল হয়ে যাওয়ার পরে এটা তোমার অ্যাক্টিভ হয়ে গেল তোমার হচ্ছে কিসে না কি বলবো, এটা তোমার PS1 মানে যেটা হচ্ছে ফটোসিস্টেম 1 এ এই ইলেকট্রন ট্রান্সফার হলো। কোন ইলেকট্রন, এই যে এখান থেকে যে ইলেকট্রন গুলা গেছে, যে 2H2 থেকে O2 আসার পরে যে 4 ইলেকট্রন, এগুলো সব 4 করে মানে হতো আর কি, মানে এখানে তো একটা করে স্টেপ হচ্ছে, তাহলে এখানে ব্যালেন্স করতে 4 দিতে, এই 4টা ইলেকট্রন থেকে ওয়ান স্টেপে একটাই যায়। Mn3 থেকে Mn2 এটাকে এক ইলেকট্রন ট্রান্সফার করবে সেখান থেকে ইলেকট্রন ট্রান্সফার করবে Fe3 থেকে Fe2 তে, আবার Fe2 ইলেকট্রন ট্রান্সফার করবে PQ কে Fe2 থেকে Fe3। এইভাবে ইলেকট্রন ট্রান্সফার হতে হতে ফাইনালি প্লাস্টোকুইনিন ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে Cu2 থেকে Cu1 এ যায়, আবার ওই Cu1 মানে Q প্লাস আয়ন কি করে, মানে বেসিক্যালি Q প্লাস আয়ন বলে ভুল, এটা প্লাস্টোকুইনিনের মধ্যেই সেন্টারটা আছে, Cu2 থেকে Cu1 এ গেছিল, আর Cu1 কি করে প্লাস্টোসায়ানিন পিসি বলতে প্লাস্টোসায়ানিন ইলেকট্রন ট্রান্সফার করে Cu1 ক্লোরোফিল A1 কে ইলেকট্রন ট্রান্সফার করে, যেটা কিনা শুরু হচ্ছে এবারে ফটোসিস্টেম 1 এ ওইটা ট্রান্সফার হয়ে যাওয়ার পরে সেটা কি হয়, এখানে একটু এনার্জির একটু এক্সাইটেশন লাগে, সেটা হচ্ছে তোমার ওই 700 ন্যানোমিটার ইনভার্স, এটা এখান থেকে এনার্জিটা অ্যাকসেপ্ট করে এই রিসেপ্টর হিসেবে চলে যায় এখানে, তাহলে এটা হচ্ছে P700 ন্যানোমিটার ইনভার্স এর অ্যাক্টিভেটেড পোর্শন। ঠিক আছে, এই অ্যাক্টিভেটেড পোর্শন এর ক্ষেত্রে ইলেকট্রনটি আছে, হ্যাঁ এই ইলেকট্রনটিকে এবারে আবার এখানে ট্রান্সফার করবে FeS সেন্টার, এই ইলেকট্রন চলে যাচ্ছে হচ্ছে Fe3 থেকে Fe2 তে, দেন FeS সেন্টার ওটাকে আবার Fe2 থেকে Fe3 তে নিজে কনভার্ট হবে, ওটাকে সাপ্লাই ফেরিডক্সিনকে ট্রান্সফার করে, ফেরিডক্সিন ট্রান্সফার করার মতো ফেরিডক্সিন কি হয়ে যাবে Fe3 থেকে Fe2, এইবার এই দিক থেকে দেখো Fe3 থেকে Fe2 তে কনভার্ট হলো, মানে যেটা যার পাশ দিয়ে লেগে আছে, এটা Fe2 থেকে ঘুরে আসছে এখানে Fe3 তে, ইলেকট্রন সাপ্লাই করবে কাকে, আরেকটা Fe3 সেন্টারকে, Fe3 সেন্টার ফেরিডক্সিন Fe3 সেন্টার হয়ে যাবে Fe2। নেক্সট এই ফেরিডক্সিনের Fe2 সেন্টার আবার Fe3 তে কনভার্ট হবে। এই কনভার্সনের সময় সেই ইলেকট্রন কাকে সাপ্লাই করা হচ্ছে, NADP+ কে NADPH, এইখানে ফাইনালি এসে কিন্তু রিডাকশনটা হলো, বুঝলো, মানে আমার যে সেই যে আলোক দশা ছিল, আলোক দশায় কি হয়েছিল, H2O থেকে O2 হয়েছিল আর NADP+ থেকে NADPH হয়েছিল, সেই আলোক দশাটাই এতক্ষণে কমপ্লিট হলো, মানে যে NADPH আসার পরে বুঝছে, NADP+ NADPH হলো, মানে আলটিমেট আলোক দশা যে এখানে H2O থেকে O2 হলো, এই O2 যাওয়ার পরে এই যে রিডাকশন হলো, এই যে ইলেকট্রন মানে O2 যেখানে প্রথমে বললাম যে H2O অ্যাজ এ ইলেকট্রন ডোনার, এই যে ইলেকট্রন ডোনেট করলো, সেই ইলেকট্রন ডোনেটেড যে ইলেকট্রনটা সেইটা এত কিছু ঘুরে এসে ফাইনালি এইখানে এলো, এইখানে এসে করে সেই ইলেকট্রন এবার কে রিসিভ করবে,
না, যেটা হচ্ছে আলোক যে দশা আছে সেখানে হলো কি এনএডিপি প্লাস ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে এতক্ষণ এনএডিপি এইচ এ হলো, বুঝছো? মানে রিডিউসড ফর্মে চলে গেল। আচ্ছা, এইবারে দেখো, আর এইটা হচ্ছে এই যে ছোট্ট রিয়াকশনটা, এইটা হচ্ছে কি হয় না ওই কেলভিন সাইকেল বা আমার অন্ধকার দশার বিক্রিয়া, ডার্ক ফেজ রিয়াকশন। এই ডার্ক ফেজ রিয়াকশনে কি হয়, CO2 থেকে NADPH আসে, NADPH কি করে না রিডিউস করে কার্বোহাইড্রেট কনভার্ট করে। হয় এইখানে সেই প্রসেসটা। আর NADPH কি হবে না, সে আবার NADP প্লাস রিটার্ন করবে, সবটা ক্যাটালিস্ট। NADPH NADP প্লাস রিটার্ন করবে, আর CO2 কে রিডিউস করে কনভার্ট করবে যে C6H12O6, বুঝলো? এই টোটাল প্রসেসটা মানে এখানে টোটাল যখন টোটালটা হয়ে গেল, টোটালটা কিন্তু আলোক দশা বা অন্ধকার দশা আলাদা করতে পারবো না, টোটালটা একই সঙ্গে হলো। তো বেশিরভাগ রিয়াকশনটা কিন্তু আলোক দশা রিয়াকশন, মানে অন্ধকার দশা রিয়াকশনটাকে বেসিক্যালি ক্যাটালিস্ট করে, মানে বেশি স্টেপ কিছু করা হয়নি। যা যা প্রেজেন্ট আছে বেশিরভাগটাই হচ্ছে আলোক দশা হচ্ছে, মানে একবার H2O থেকে NADPH এর ফর্মেশন পর্যন্ত পুরোটাই কিন্তু আলোক দশা। অন্ধকার দশায় শুধুমাত্র হয় NADPH থেকে CO2 রিডাকশন হয়ে গিয়ে NADPH দিয়ে CO2 রিডাকশন হয়ে CO2 থেকে কার্বোহাইড্রেট হয়, বুঝলো? আর টোটাল প্রসেসটা হচ্ছে সালোক মানে ফটোসিনথেসিসের টোটাল হচ্ছে এই প্রসেসটা ইনভলভ করে, সেই লাইট আর ডার্ক ফেজ দুটো মিলে একই টোটালটাকে বলা হচ্ছে জেড স্কিম। দেখতে জেডের মতো লাগছে না? দেখা দেখি জেড স্কিম, তার জন্য এটাকে বলা হয় হচ্ছে জেড স্কিম। স্যার যেটার পরেও লেজুর বেরিয়ে গেছে তো, এম স্কিম হয়েছে পুরা। এই বইটা হয় নাকি, এই পাশটা বাদ দিতে হবে, এই পাশটা বাদ দিয়ে দিলে যেটা মতো আচ্ছা, এই জিনিসগুলো পোর্শন গুলো আছে আর কি, যে পিসি মানে হচ্ছে প্লাস্টোসায়ানিন, এফডি এফডি মানে হচ্ছে ফেরোডক্সিন, বুঝছে? এই যে কিছু কিছু পোর্শন, তার দ্বারা পিকিউটা, এই যে পিকিউ মানে হচ্ছে প্লাস্টো কুইন, জুম হবে, পিকিউ মানে প্লাস্টোকাইনিন, সাইড বি হচ্ছে তোমার সাইটোক্রোম, এই যে জিনিসগুলো আর কি। The electron flow pathway from P680 to P700, P680 বলতে ওই যে পিগমেন্ট 680, মানে যেটা হচ্ছে 680 ন্যানোমিটারে অ্যাক্টিভেটেড হয়, সেখান থেকে তোমাদের P700 স্টার in term of the redox potential diagram looks like the letter Z, and and this is why is very often described as jet scheme, বুঝছেন? তার জন্য এটাকে জেট স্কিম হিসেবে বলা হয়। এইখানটা থেকে এইটুকু, এই যে এটা হচ্ছে জেড, বুঝা গেল? হ্যাঁ স্যার। না এখানে তো আর কিছু মানে ফটোসিনথেসিসে আর কিছু নেই। ফটোসিনথেসিস আচ্ছা নোটের মধ্যে দেখাই, নোটের মধ্যে দেখো জেড স্কিম এটা পড়ে, এটা অনেক ভালো এখানেই লেখা আছে, এখানে এটা অনেক ভালো করে লেখা আছে। আচ্ছা, এবারে তোমার এখানে যেটা আছে যে ওখানে তো অনেক কিছু পড়লাম, এখানে তোমার নোটের মধ্যে খুব ছোট্ট করে, মানে ছোট্ট করে PS2 আর PS1 কে প্রেজেন্টেশন আগে বলে দিই। PS2 দেখো, এ ম্যাঙ্গানিজ ক্লাস্টার, ওই যে Mn দিয়ে কনভার্ট হলো, আর Mn ওখানে কি লাগছিল, একটা একটা Mn দিয়ে প্রেজেন্ট করছে, কিন্তু অ্যাকচুয়ালি তো H2O থেকে O2 হলে 4টা ইলেকট্রন ট্রান্সফার হয়, তাহলে এক একটা স্টেপে একটা Mn দিয়ে আমি লিখছি, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি 4টা Mn একসঙ্গে কাজে লাগে। একটা MnC থেকে Mn2, তাহলে তোমার কাজ করে থেকে Mn3 যদি যাই ভালো না কেন, কাজ করতে একটা ইলেকট্রন, কিন্তু আমার ওখানে H2O থেকে O2 হলে 4টা ইলেকট্রন বেরিয়ে যায়, তো 4টার জন্য কি লাগবে, 4টা ইলেকট্রন লাগবে। এই জন্য Mn কে যখন 4টা লাগছে, দেখো ম্যাঙ্গানিজ ক্লাস্টার Mn4,
ক্যাটালাইজ দ্য অক্সিডেশন অফ ওয়াটার টু ডাইঅক্সিজেন, মানে 2H2 থেকে O2 যেটা হলো 4H প্লাস প্লাস 4E। এই যে নোটটা পাশে দেখে রাখলে বুঝতে সুবিধা হবে আর কি। এই যে এখানে O2 হলো, এই যে চারটে ইলেকট্রন যেন সেটাকে কে লাগবে, এই যে Mn, সে থেকে Mn2 হচ্ছে, এই যে Mn নিজে রিডিউস হচ্ছে আর একে অক্সিডাইজ করছে এই প্রসেসটার। তো 4 কেন লেখা আছে, চারটে ইলেকট্রনের জন্য Mn এই টোটাল প্রসেসটাকে 4 বার হচ্ছে, তাই Mn4 বলা হচ্ছে। এর পরে ধর, আচ্ছা এর পরের পেজ দেখো, and the electrons are excited photochemically by the P60 মানে pigment 60 to the primary electron acceptor pheophytin। আচ্ছা এবার পাশাপাশি দুটাকে লিখে তুলি দাঁড়াও, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এইটা হলো কি না, কনভার্ট হলো তোমার হচ্ছে ইলেকট্রন এক্সাইটেড ফ্রম ফটোকেমিক্যালি বাই দ্য P60, মানে P60 যে P680 যে ন্যানোমিটারটা আছে ওটা দিয়ে ওটা কিসে কনভার্ট হলো না, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার ফিওফাইটিন। এই ফিওফাইটিনে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট হলো। হ্যাঁ, ওই একটা ইলেকট্রন এখান থেকে, একটা ইলেকট্রন না, 4 বার হলে 4টে ইলেকট্রন, তো আমি একটা ইলেকট্রনই ভাবি, একটা ইলেকট্রন হচ্ছে কনভার্ট হচ্ছে আস্তে আস্তে এদিকে হলো। এর পরে ধরো এটা তোমার যাচ্ছে, ইট ইজ ট্রান্সফার, দেখো ইট ইজ ট্রান্সফার টু photosystem 1 via the, আচ্ছা কাই গেল, photosystem 1 via the intermediary of, আচ্ছা এবারে কি কি হয় দেখো, মাঝখানে আছে সাইটোক্রোম B3, এই যেগুলো আর কি, দাঁড়া এলোমেলো হয়ে যাবে, এই যে দেখো মাঝখানে কি কি হয়, সাইটোক্রোম B3, PQ হয়, ফেরোডক্সিন FES প্রোটিন, সাইটোক্রোম A, প্লাস্টোকুইনিন। এই স্টেপগুলোকে এখানে এক লাইনে লেখা আছে, এখানে আর কিছু বাড়িয়ে লেখা নেই, এদের ব্যাপারে কিছু লেখা নেই। এখানে প্লাস্টোর সাইনে পৌঁছে গেছে, দেন পৌঁছে গেছে এটা ফটোসিস্টেম 2 গেল, দেন তারপরে ফটোসিস্টেম 1। এখানে কি হয় না, ইলেকট্রন রিসিভড ফ্রম PS2 is further excited by the P700 and is ultimately used up in the reduction of CO2 via FES protein, বুঝেছে, যেটা কিনা হচ্ছে ফাইনালি যে ইলেকট্রন রিসিভ ফ্রম দ্য পিস ফার্দার এক্সাইটেড বাই P700 মানে পিগমেন্ট 700 থেকে 700 ওই স্টারে যাবে and is ultimately used up in the reduction of CO2। এই ইলেকট্রনটা সেটা ফাইনাল কোথায় গেল, মানে ওই NADPH থেকে NADP প্লাসে যাবে, আর সেই ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে যাবে CO2 রিডাকশন, CO2 থেকে কার্বোহাইড্রেট রিডাকশনে ফাইনালি কাজে লাগলো। এর মাঝে মাঝে কে 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 কাজে লাগছে দেখো, মাঝে মাঝে প্রেজেন্ট করা আছে, মাঝে লাগছে তোমার হচ্ছে FES, ফেরোডক্সিন, দেন NADPH, দেন ফাইনালি লাগছে যে CO2 to C6H12O6 মানে গ্লুকোজে ট্রান্সফার হয়। আচ্ছা মাঝখানে NADPH থাকে, and the electron flow also result in the formation of the ATP from ADP। ওই যে একবারে শুরুতে যে লাইট ফেজ, সেটা হচ্ছে লাইট ফেজ রিঅ্যাকশন একবারে স্টার্টিংটা, তো লাইট ফেজ রিঅ্যাকশনেরটাই এখানকার শুরুটা হচ্ছে লাইট ফেজ রিঅ্যাকশন। ডার্ক ফেজ রিঅ্যাকশনে CO2 থেকে CH কার্বোহাইড্রেট হয়, একটা স্টেপে লেখা আছে। তো ওই জন্য প্রথমে যেটা লেখা আছে তো এটিপি থেকে এডিপি ছিল, যে দুটো এডিপি ছিল, এডিপির সঙ্গে একটা দুটো ফসফেট দিয়ে দুটো এটিপি করছিলাম, অ্যাডিনিশন ট্রাইফসফেট করছিলাম। মেন রিঅ্যাকশন মে অকার PS2 তে শুধুমাত্র H2O থেকে ওটা এইটুগুলো হয়। PS1 এ কি হচ্ছে 9ATP প্লাস 4E, বুঝেছো। ডার্ক এটা হচ্ছে তোমার লাইটের রিঅ্যাকশন হয়ে গেল, আর ডার্ক ফেজের রিঅ্যাকশন সেটা হচ্ছে ফাইনালি CO2 সেটার সঙ্গে দূরে, মানে এই দুটো তোমার PS1 PS2 এগুলো হচ্ছে লাইটে, কারণ এখানে দেখো লাইট বলা আছে পিগমেন্ট 600 আর P700 মানে কি, ওগুলো বেসিক্যালি পুরো লাইট অ্যাবজর্ব করছে, কিন্তু ওই ডার্ক ফেজের কোনো ওই পিগমেন্টে কোনো রঞ্জকে কোনো কালার ব্যাপার আসছে না, বুঝলো। এটা দিয়ে এটা হলো, আর মানে এগুলো হচ্ছে এই রিঅ্যাকশন। এবারে এটার সঙ্গে যেহেতু যোগ করব, এখানে তোমার যে 12টা H প্লাস আছে, তো সেগুলো ব্যালেন্স করার জন্য যে 6 গুণ করে এটাকে ইকুয়াল করা হচ্ছে, মানে যেরকম করে আমরা ইলেকট্রন ব্যালেন্স করি আর কি। এখানে এগুলোতে রাখবেনি, ইলেকট্রন H প্লাস রাখবো না, তাই জন্য এখানে তোমার কটা হচ্ছে H প্লাস বাদ দেওয়া হচ্ছে ফাইনালি আর কি। এইগুলোকে যখন একবারে ওভারঅল দেখবো, যখন কাউন্ট করব, তখন তোমার মানে যোগে ম্যাচ চলে আসে, বুঝলো।
এটা মানে যোগ বিয়োগ হয়ে গেলে তখন দেখবো 6H2 প্লাস 6CO2 C6H2 O6 হচ্ছে আর হচ্ছে 6O2 হয়েছে। এখানে বাদ বাকিগুলো এগুলো যে কাটছে, হ্যাঁ এই যে NADPH দেখো 6 দিয়ে 12টা NADPH এর পাশে কাটবে। এখানে দুটো NADP প্লাস, এখানে 6 দিয়ে 12টা করলে এটাও কাটবে। তারপরে আছে যেন কি যেন ইলেকট্রন, এখানে হচ্ছে 6 দিয়ে 12টা আর এখানে হচ্ছে 6 4 24টা হাইড্রোজেন যে এখানে হচ্ছে H প্লাস, আর বলি H প্লাস 6 2 12টা আর এখানে হচ্ছে H প্লাস 6 4 24টা, এর 12টা মিলে ও পাশে 24টা বাদ যাবে। ইলেকট্রন দেখো, ইলেকট্রন প্রথম দুটো স্টেপ বাদ যাচ্ছে, তার 6 4 24টা, এটা 6 4 24টা, মানে আলটিমেট আর তোমার লাইট ফেজ যোগ করলে ওভারঅল যে রিয়াকশনটা আছে নেট রিয়াকশন 6H2O প্লাস 6CO2 থেকে C6H2O6। তাহলে এটা মনে রাখো নেট রিয়াকশন যেটা হয় PS1 PS2 করে। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এটা লিখতে হবে। বুঝা গেল? ও কোচিয়া শুনতে পাইলো সবকিছু? হ্যাঁ স্যার, শোনা আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ বাচ্চা খাইছিল হ্যাঁ হ্যাঁ স্যার, কি বলছেন? এই তারপরে কোচে বাচ্চা গলা পাইলো তোমার সাথে জামা না, আমার ভাগ ও আমার ঘরে আচ্ছা সে এবারে বলতে চাই দেখো তোমার স্যার কথা। আর নাই যাই হোক ওই শুন এখানে যেটা আছে তোমার হচ্ছে আলটিমেট PS1 PS2 সিনথেসিস কমপ্লিট হলো, হ্যাঁ এটা তো কার্বনিক অ্যানাইড কাজ এখানে নয় যদিও, বুঝছো? আচ্ছা এইটা মনে রাখো, পুরো সিস্টেম অনটা করে রাখি, বুঝছো? তো মানে তাহলে কাজ করবো কি, তোমাদের কাছে নোটের না, এই নোটটা তো কমপ্লিট আছে না? হাতে হাতে একবার হাতে হাতে প্র্যাকটিস করবো, এটা অনেক ভালো লেখা আছে, রীতিমতো ভালো লেখা আছে এই জায়গাটা, বুঝা গেল? ক্লাস রেকর্ডিংটা কখন শুরু হয়ে যাবে? আচ্ছা থাকুক, হ্যাঁ আর আজকে আগে বলি। এরপরে কি রইলো কি দেখে দাও, ক্লাস রেকর্ডিংটা অফ করি।